হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অভি। আপনারা দেখছেন টেক পয়েন্ট। আর আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা যে কোনো নর্মাল একটি ইমেজকে স্কেচে পরিণত করবো। তো এই যে আমার কাছে একটি নর্মাল একটি ইমেজ আছে, তো এই ইমেজটিকে কিভাবে আমরা এরকম সুন্দর একটি স্কেচ ইমেজে পরিবর্তন করবো, এটাই আমরা শিখবো। তো সর্বপ্রথম বলে রেখে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো শুরু করা যাক। সর্বপ্রথম বলে রেখে, আপনাদের এই ফটোটি এডিট করতে হলে অ্যাডোব ফটোশপের দরকার পড়বে। আমি ফটোশপ CS6 ইউজ করতেছি। আপনারা যদি চান আপনারা পুরোনো ভার্সনগুলো যেমন CS2, CS3 ওগুলোও ইউজ করতে পারেন। মেথড সবগুলোতে সেম। তো সর্বপ্রথম কী করতে হবে, আমরা যে ইমেজটি আমরা এডিট করবো এই ইমেজটিকে ড্র্যাগ করে আমাদের ফটোশপে নিয়ে যাবো। তো ফটোশপে আমরা নিয়ে আসলাম আমাদের ইমেজটিকে ড্র্যাগ করে। তো ড্র্যাগ করে আনার পর কী করতে হবে, আমাদের এই যেটা হলো গিয়ে লেয়ার। সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার আছে, এটা অবশ্যই উপরে যেটা ওটা ব্ল্যাক থাকতে হবে এবং নিচে যেটা ওটা হোয়াইট থাকতে হবে। তো এরপর শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা করতে হবে, যে লেয়ারটি আছে লেয়ারটিকে একটি কপি করতে হবে। তো আমরা এভাবে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারি, অথবা কন্ট্রোল যে প্রেস করে লেয়ারটি আমরা আরেকটি কপি করে নিতে পারি। তো কপি করার পর কী করতে হবে, সর্বপ্রথম এখানে গিয়ে আপনাদের যে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই অপশনটিতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে যে স্যাচুরেশনটা এটা পুরো -100 করে দিতে হবে। তো -100 করে দেবো। -100 করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনাদের ইমেজটি যে আছে ইমেজটি অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে কী করতে হবে, যে লেয়ারটি আছে লেয়ারের যে ছবির যে থাম্বনেলটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটার ব্লেন্ড মোডটিকে কালার ডজে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পর আমাদের ইমেজটিকে এমন দেখা যাবে। তো নেক্সট ডে আমাদের ইমেজটিকে ইনভার্ট করতে হবে। তো ইনভার্ট করার জন্য আপনারা এখান থেকে জাস্ট ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে ইনভার্টের অপশন আছে, আপনার ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গেলে ইনভার্ট পেয়ে যাবেন, অথবা আপনার কন্ট্রোল আই প্রেস করতে পারেন, তাহলে আপনাদের ইনভার্ট হয়ে যাবে। তো ইনভার্ট হওয়ার পর তারপরে আমাদের কী করতে হবে, তারপরে হলো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে যে ফিল্টার ব্লারে যাওয়ার পরে এই যে এখানে গসিয়ান ব্লার এটাতে যেতে হবে। এটাতে গেলে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি স্কেচে অনেকটা পরিণত হয়ে গেছে। তো এখান থেকে আপনারা জাস্ট ব্লারটা আপনাদের নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদের ইমেজের উপর ডিপেন্ড করে। কারণ সব ইমেজে তো আর একরকম হবে না, এক ইমেজ হয়তো এক এক রকম হবে। তো আপনাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি 8.8 এটাতেই রাখতেছি। তো এতটুকু আমার মতে আমার এই ইমেজের জন্য পারফেক্ট। তো এরপর যদি আপনারা আরও একটু ইমেজটিকে ডিপ বা লাইট করতে চান, তাহলে এখান থেকে আবার আপনারা অপশনটি থেকে এখানে যে লেভেল আছে লেভেলে যাবেন। লেভেলে যাওয়ার পরে যে লেভেলের যে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে জাস্ট ব্ল্যাক যে প্যানেলটা আছে এটাকে রাইটে সরাবেন। রাইটে নিলে আপনাদের ইমেজটি ডার্ক হতে থাকবে। তো আপনারা এটা আপনাদের নিজেদের ইমেজ মতো যেভাবে যতটুকু পারফেক্ট মনে হয় ততটুকু নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর তারপরে আমাদের কী করতে হবে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কিন্তু স্কেচটা হয়ে গিয়েছে, কিন্তু এখন পুরোপুরি ফিনিশিং হয়নি হয়তো। তো পুরোপুরি ফিনিশিং করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে যে ব্রাশ টুল রয়েছে, যে ব্রাশ টুল, এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা এই যে প্রথমে আপনাদের এটা শেপ থাকতে হবে যে কালারটা উপরে ব্ল্যাক এবং নিচনে সাদা থাকতে হবে, যে উপরে ব্ল্যাক নিচনে ব্যাকগ্রাউন্ডে সাদা। তো তারপরে ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের সাইজটা বড় করে নিতে হবে। সাপোজ আমি 400 দিলাম, আর হার্ডনেস 0 থাকবে, এবং এখান থেকে অপাসিটি আপনারা 40 করে নেবেন। অপাসিটিটা 40 করার পর আপনারা জাস্ট এই যে ইমেজে যে কিছু ডার্ক আছে, যেমন এই যে চুলগুলো একটু বেশি কালো হয়ে গেছে, তো এগুলোকে হালকা করার জন্য আপনারা জাস্ট একটু
উপর দিয়ে ব্রাশ করে দিবেন। এই যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি যে ফেসটা একটু বেশি হার্ড লাগছে, তো এটাকে সফট করার জন্য জাস্ট একটু ব্রাশ করবেন। ব্রাশ করলে আপনাদের যে ব্ল্যাক বেশি যে হার্ড ব্ল্যাকগুলো আছে এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি জাস্ট সিম্পলি এটা উপর দিয়ে একটু ক্লিয়ার করে নিব। আমাদের এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে নিই। তো এটা আপনাদের যে ফটো থাকবে ওইটা অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে আপনারা রিমুভ করে নেবেন। তো রিমুভ করার পর আমি জাস্ট সিম্পলি আপনাদের দেখাচ্ছি, অত প্রফেশনালভাবে আমি করতেছি না। তো তারপরে নেক্সট কি করতে হবে, নেক্সট হলো কি আমাদের আমাদের যে আরও কিছু কাজ রয়েছে। যেমন আমাদের এই যে ছবি দেখতে পাচ্ছি যে কর্নারে কিছু এক্সট্রা শেড রয়েছে, হয়তো আমার ছবিতে তেমন নেই, কিন্তু আপনাদের হয়তো বা যদি ব্যাকগ্রাউন্ড থাকে ছবিতে তাহলে অবশ্যই এই ছবির পাশে দিয়ে দেখবেন যে এক্সট্রা অনেক শেড থাকবে। তো ওগুলো কীভাবে রিমুভ করবেন, তো ওগুলো রিমুভ করার জন্য আপনাদের কন্ট্রোল আল্ট্রা শিফট এবং ইতে প্রেস করতে হবে। এটাতে প্রেস করলে আপনাদের আর প্রেস করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো কি যে এখানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালারটা আছে এটাকে আবার আপনাদের উপরে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে নিতে হবে। তো ব্ল্যাক করে নেওয়ার পর তারপর হলো কি আমাদের আবার ব্রাশ তুলে যেতে হবে এবং এখান থেকে আপনাদের সাইজটা এখন 50 করে নেবেন। 50 হার্ডনেস 0ই থাকবে এবং অপাসিটিটা আপনারা 100 করে নেবেন। তো 100 করার পর এখন আমরা এই যে কর্নারের যে এক্সট্রা এজগুলো আছে এগুলো আমরা রিমুভ করতে পারবো। তো এইভাবে আপনারা জাস্ট কর্নারের এক্সট্রা এজগুলো আপনারা রিমুভ করে নেবেন। আপনাদের আমার হয়তো বা ফটোতে তেমন বেশি একটা নেই, কিন্তু আপনাদের হয়তো বা ব্যাকগ্রাউন্ড থাকলে তখন ফটোতে অনেক বেশি কর্নারে এজ দেখতে পাবেন, তখন আপনাদের অবশ্যই রিমুভ করতে হবে। এবং আপনারা যদি চান এখান থেকে আরেকটু অপাসিটিটা কমিয়ে আপনারা আপনাদের ফেসের ভিতরে একটু ডার্ক কোথাও যদি বেশি ডার্ক থাকে ওগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারেন। যেমন এই যে আমার ইমেজটার মধ্যে ফেসের ভিতর কিছু আছে একটু ডার্ক, এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিলাম। তো এখন আমাদের ইমেজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো জাস্ট আমরা এখন এটাকে সেভ করবো, ডেস্কটপে আমি সেভ করতেছি। তো জাস্ট এখান থেকে যে ফরম্যাটটি চুজ করবেন, তো যে ফরম্যাটটি চুজ করার পর জাস্ট আপনাদের নাম দিয়ে যে স্কেচ ফাইনাল দিয়ে জাস্ট জেপিইজি সেভ করে নেবেন। এখান থেকে আপনার কোয়ালিটি যে কোনো একটা দিতে পারেন, আমি 12 দিতেছি, মানে ম্যাক্সিমাম যেটা কোয়ালিটি। তো দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজে আমাদের স্কেচ ইমেজটি তৈরি করে ফেললাম। তো এইভাবেই আপনারা সিম্পলি একটি স্কেচ ফটো বানিয়ে নিতে পারেন কোনো প্রকার গ্রাফিক্সের কাজ না ছাড়াই, খুব সিম্পল কিছু মেথড ইউজ করেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য। অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।